আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনের প্রধান খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ প্রবাহের প্রধান শিরোনামগুলো। যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি হামলা। গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৭০,০০০। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতন নিপীড়নে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ। ইরাকে মার্কিন স্বার্থে হামলার অভিযোগ সরাসরি উড়িয়ে দিল ইরান, উত্তেজনা মধ্যপ্রাচ্যে। এবং জিম্মি উদ্ধারে ব্যর্থতা ও যুদ্ধের দায় স্বীকার করে অবশেষে ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার যাচ্ছে বিস্তারিত খবরে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি হামলা। গাজায় নিহত ছাড়ালো ৭০,০০০। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন যেন থামার কোনো নামই নিচ্ছে না। আন্তর্জাতিক মহল যখন যুদ্ধবিরতির আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই গাজার মাটিতে রচিত হচ্ছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইতিহাস। আজকের দিনের সবচেয়ে বেদনাদায়ক খবর হল গাজায় নিহতের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে যাওয়া। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় আরও কয়েকশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিচ্ছে, তবে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষের হিসাব ধরলে এই সংখ্যা ৭০,০০০ অতিক্রম করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন সময়েও হামলার তীব্রতা বিন্দুমাত্র কমেনি। বিশেষ করে উত্তর গাজা এবং রাফা সীমান্তে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী এর আগে যেসব এলাকাকে সেফ জোন বা নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল, আজ সেগুলোও পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। হাসপাতাল, স্কুল এবং জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলো রেহাই পাচ্ছে না এই হামলা থেকে। চিকিৎসকরা জানাচ্ছেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম ব্যবস্থাও আর অবশিষ্ট নেই। অ্যানেস্থেশিয়া ছাড়াই শিশুদের অস্ত্রোপচার করতে হচ্ছে। খাদ্য, পানি ও জ্বালানির তীব্র সংকটে গাজাবাসী এখন দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে গাজার প্রতিটি মানুষ এখন ক্ষুধার্ত এবং শিশুরা অপুষ্টিজনিত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই ৭০,০০০ মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলি নির্যাতন নিপীড়নে জাতিসংঘের গভীর উদ্বেগ। গাজায় শুধু বিমান হামলাই নয়, আটকদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম নির্যাতনের চিত্র এবার বিশ্ববাসীর সামনে উঠে এসেছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক দপ্তরের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে আটক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনারা যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে তা আন্তর্জাতিক যুদ্ধাপরাধের শামিল। বিশেষ করে ইসরায়েলি ডিটেনশন সেন্টার বা বন্দি শিবিরগুলোতে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের প্রমাণ মিলেছে। সেখানে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিক নির্যাতন, ঘণ্টার পর ঘণ্টা চোখ বেঁধে রাখা, নগ্ন করে তল্লাশি এবং পর্যাপ্ত খাবার ও পানি না দেওয়ার মতো ঘটনা ঘটছে। অনেক বন্দীকে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে দেখা গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এক বিবৃতিতে বলেছেন যে গাজায় যা ঘটছে তা মানবতার চরম অপমান। ইসরায়েল জেনেভা কনভেনশন সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। তিনি অবিলম্বে এই নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন। জাতিসংঘের এই উদ্বেগের সাথে একাত্মতা পোষণ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের একাধিক মানবাধিকার সংস্থা। তারা বলছে, ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য এই নির্যাতনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান।
মধ্যপ্রাচ্যের উত্তাপ গাজা ছাড়িয়ে এখন পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইরাকে মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনায় হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছিল যে এই হামলার পেছনে ইরানের প্রত্যক্ষ মদদ রয়েছে, তবে আজ সেই অভিযোগ সরাসরি ও কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন, ইরাকের মাটিতে কোনো ধরনের হামলার সাথে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে এবং নিজেদের ব্যর্থতে ঢাকতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তেহরান আরও জানায়, তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী, তবে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বা প্রক্সি গ্রুপ মধ্যপ্রাচ্যে সক্রিয় থাকলেও প্রতিটি গোষ্ঠী তাদের নিজস্ব সিদ্ধান্তে কাজ করে বলে দাবি করেছে ইরান। বিশ্লেষকরা মনে করছেন, ইরাকে হামলার দায় ইরানের ওপর চাপানো মূলত এই যুদ্ধকে আরও বিস্তৃত করার একটি পশ্চিমা কৌশল হতে পারে। ইরানকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনার চেষ্টা চলছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাদের ওপর কোনো আগ্রাসন চালানো হলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে তারা প্রস্তুত। ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। খবরের শেষ অংশে নজর দিচ্ছি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে, যেখানে বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে। যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে অবশেষে নতি স্বীকার করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জনসমক্ষে ক্ষমা চেয়েছেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে বিরল ঘটনা। একটি বিশেষ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্বীকার করেছেন যে গত কয়েক মাসে গাজায় অভিযান এবং জিম্মি উদ্ধার প্রক্রিয়ায় কৌশলগত কিছু মারাত্মক ভুল ছিল। সম্প্রতি ৬ জন জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে যে বিক্ষোভ শুরু হয় তা তাকে এই ক্ষমা চাইতে বাধ্য করেছে বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহু বলেন, আমি জানি আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে এবং জিম্মিদের জীবিত ঘরে ফিরিয়ে আনতে পুরোপুরি সফল হতে পারিনি। এই ব্যর্থতার দায় আমি নিচ্ছি এবং নিহত জিম্মিদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে নেতানিয়াহুর এই ক্ষমা প্রার্থনাকে অনেকেই রাজনৈতিক কৌশল বা আইওয়াশ হিসেবে দেখছেন। তেল আবিবের রাজপথে হাজার হাজার মানুষ এখনও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের মতে, নেতানিয়াহু নিজের ক্ষমতা ও গদি টিকিয়ে রাখতে যুদ্ধকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছেন। বিরোধী দলীয় নেতারা বলছেন, শুধু ক্ষমা চেয়ে এই দায় এড়াতে পারবেন না প্রধানমন্ত্রী। তাকে অবিলম্বে পদত্যাগ করে আগাম নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য যে কোনো মূল্যে চুক্তি করতে হবে। দর্শক, আমরা খবরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গাজার এই চরম মানবিক সংকট, আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণ এবং নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা সব মিলিয়ে আগামী দিনগুলো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের গতিপথ কোন দিকে মোড় নেয় তা জানতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী আপডেটগুলোতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।